ধনকুবের জেফ বেজোস ও লরেন্স সানচেজের বিয়ে ঘিরে রাজকীয় রূপ নিয়েছে ইতালির ভেনিস। 3 দিনব্যাপী এই আয়োজন ঘিরে অতিথিদের ভিড়ে জমজমাট ভেনিস। ব্যয়বহুল এই অনুষ্ঠানের পেছনে খরচ হচ্ছে কোটি কোটি ডলার। আর এতে যোগ দিতে এরই মধ্যে ভেনিসে পৌঁছেছেন বিশ্বের নামি দামি ধনকুবের ও তারকারা। বিশ্বের অন্যতম ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন্স সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার শুরু হয়েছে ইতালির প্রাচীন শহর ভেনিসে। শুক্রবার ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিওতে বিয়ের মূল আয়োজন সম্পন্ন হয়। এই বিয়েতে শোবিজ, রাজনীতি ও আর্থিক জগতের প্রথম সারির 200 থেকে 250 জন তারকা ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। শনিবার 3 দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এক ধনকুবের বিল গেটস, কার্লি ক্লস, অপরা উইনফ্রে, হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, গায়ক মিক জ্যাগার, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব। অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নীরব ছিলেন, কারণ অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপনে অনুষ্ঠানটির আয়োজন সম্পন্ন হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কানারোজিও এলাকার একটি মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তেয়ায় জড়ো হন অতিথিরা। নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। শুক্রবার আর্সেনালের একটি হলে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। এটি মূলত বড় একটি মধ্যযুগীয় জাহাজ নির্মাণ কারখানা ছিল, যা বর্তমানে পূর্ব কাস্তেলো এলাকায় শিল্পকলা প্রদর্শনীর স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনুষ্ঠানে মার্কিন সঙ্গীতশিল্পী লেডি গাগা ও ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন গান পরিবেশন করেন। বেজোস ও সানচেজের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে 2019 সালে। 2023 সালে তারা বাগদান সম্পন্ন করেন এবং এবার সেই গল্পের পরিণতি হচ্ছে ভেনিসে। এই বিয়ের আনুমানিক ব্যয় 6 থেকে 7 কোটি ডলারের মতো। বেজোসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় 80% পণ্য সেবা ভেনিসের স্থানীয় উৎস থেকেই নেওয়া হচ্ছে। তবে বিতর্ক, নিরাপত্তা, হেলিকপ্টার, প্রাইভেট জেট সব মিলে এই বিয়ে হয়ে উঠেছে গ্ল্যামার আর সমালোচনার এক বিরল মিশ্রণ। কেউ কেউ বলছেন এটিই হবে শতাব্দীর সেরা বিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা প্রশংসা পাচ্ছে, বাস্তবে ক্ষোভও ততটাই। স্থানীয়রা বলছেন ভেনিস এখন ধনীদের সম্পত্তি। ভেনিস জুড়ে এই আয়োজন ঘিরে চলছে সমালোচনার ঝড়। তারা জানান এটি শুধু বিয়ের উৎসব নয়, বরং ভেনিসকে ধনীদের পার্সোনাল পার্কে রূপান্তরের প্রতিচ্ছবি। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।